সোনা বুটওয়ালা খুশি, সেও কিস্তির উপরে টাকা নিয়ে বুট কিনতেছে। চিনিওয়ালা খুশি, কিস্তির উপরে টাকা নিয়ে চিনি কিনতেছে। সয়াবিন তেলওয়ালা সয়াবিন তেল কি করতেছে? জমা করতেছে। খেজুরওয়ালা খেজুর জমা করতেছে। হিন্দু বেটা জিলাপি বেচে, সেও এখন জমা করতেছে কয় না রমজানে। হিন্দু বেটাও বুঝছে, লেকিন যার বোঝা উচিত ছিল সে বুঝে নাই। সেমাই আছে, চিনি আছে, বুট আছে, পেঁয়াজও আছে, ইফতারি আছে, শুধু রোজা নাই। এই জন্য কোনো মোমেন বালেগ সুস্থ মুকিম, মোমেন বলো মোমেন বালেগ সুস্থ মুকিম রোজা ছাড়তেই পারে না। মোমেন রোজা ছাড়তে পারে না, বেঈমান রাখতেই পারে না। বলো, বেঈমান আর মোমেন ছাড়তেই পারে না। এবার প্রত্যেকটা যুবক নিয়োগ করো, ইনশাল্লাহ এবার রোজা রাখবই রাখবো। বলো ইনশাল্লাহ, বলো বলো ইনশাল্লাহ, বলো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, রমজানের একটা সেকেন্ডের দাম কত? রমজানের দিনে বা রাতের একটা সেকেন্ডের দাম গায়রে রমাদানের ৭০,০০০ বছরের চেয়ে শ্রেষ্ঠ। বন্ধু বুঝলাম না যে সেটাও বুঝলাম না। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার পারলে রোজা রাখবো, বলেন ইনশাআল্লাহ। আর রমজান মাসে কতদিন? আবার বলুন, রমজানে কতদিন রোজা রাখবো? রমজানের দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় কি সিয়াম, রাতের বেলায় কিয়াম। কিয়াম কত রাকাত? বলেন ২০ রাকাত। এবার বলেন কত রাত? ৩০ রাত। ২০ রাকাত ৩০ রাত, কয় রাকাত? কয় রাত? কয় রাকাত? কয় রাত? আচ্ছা, প্রথম রাত্রে মুসল্লি কেমন হয়? দ্বিতীয় রাতে, এরপরে রাতে, এরপরে রাতে, এরপরে রাতে। এবার ২৭ তারিখে তো খতম, এবার ২৮ তারিখে, ২৯ তারিখে। তাহলে ২০ রাকাত ৩০ রাত, ২০ রাকাত ৩০ রাত, ২০ রাকাত ৩০ রাত, কয় রাকাত? কয় রাত? আরো জোরে, ২০ রাকাত ৩০ রাত। ফেরেশতারা আসমান থেকে বলতেছে, কিসের আওয়াজ আসে? আল্লাহ কয়, আমার হাবিবের তালিমাতের আওয়াজ আসে। এই তারাবি কত রাকাত? এই কত রাত? বুঝে গেছে তো? মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ নবী বলেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা, যে রোজা রাখবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আগের সব গুনাহ মাফ। এবার রাসূল বলেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা, যে তারাবির নামাজ পড়বে ঈমানের সাথে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পেছনের সমস্ত গুনাহ মাফ। এবার রাসূল বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে দাঁড়াইলো, তার জীবনের সমস্ত গুনাহ মাফ। 3টা ডিগ্রি পাইলেন, 3টা ডিগ্রি, 3টা সার্টিফিকেট। গুনাহ মাফের কটা সার্টিফিকেট? আল্লাহ তৌফিক দান করেন। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি, তিনি বলতেন, তুমি জীবনে টার্গেট করো যে আমি এই দিনে এই পরিমাণ তেলাওয়াত করবই করব, আমি এই দিনে এই পরিমাণ জিকির করবই করব। বলো না ইনশাআল্লাহ? একটা টার্গেট করো, কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 100 বার কি? সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 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 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কোনো মানুষ যদি ঘুমাবার সময় ইস্তিগফারের পূর্ণাঙ্গ কালেমাটা 3 বার পড়ে, আল্লাহর নবী বলেন যদি তার গুনাহ বৃষ্টির সংখ্যা বরাবর হয় মাফ করে দিবে। যদি তার গুনাহ গাছের পাতা বরাবর হয় মাফ করে দিবে। যদি তার গুনাহ মরুভূমির ধুলি বরাবর হয়, বালুকণা বরাবর হয়, আল্লাহ তাআলা মাফ করে দিবে। পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন কোন মানুষ যখন ঘুমাতে যায় ডান পাজের উপরে ভর দিয়া ডান কাঁধে শুয়ে যদি সে এই কালেমাটা ইস্তিগফারের কালেমাটা 3 বার পড়ে, রাসূল বলেন বৃষ্টির সমসংখ্যক গুনাহ মাফ, গাছের পাতা বরাবর গুনাহ মাফ, মরুভূমির ধূলিকণা বরাবর গুনাহ মাফ। সহজ না কঠিন বলেন? পড়বো তো? এবার দেখেন আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঘুম থেকে উঠে কতগুলো কালেমা আছে এগুলো যদি একবার পড়ে, রাসূল বলেন সে যেই দোয়াটা করবে এই দোয়াটা কবুল। যেই দোয়া করবে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন এটা পড়ে যদি কেউ বলে রব্বিগফিরলি, এরপরে বলেন আও দা, অথবা যে কোনো দোয়া করে উস্তুজিব, সঙ্গে সঙ্গে কবুল। পড়বো তো? কবে পড়বেন? কবে? ঘুম তো গেছেন জীবনে 70 বার, আরে 70,000 বার ঘুম তো গেছেন জীবনে 70,000 বার, লেকিন পড়া হয়েছে কতবার? ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে পড়ো ধ্যানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বো তো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক। যে কথাগুলো বললাম, যে কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের শেষ দিনও আমল করার তৌফিক দান করেন। এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, যে যা পারেন তা দিয়ে খেয়াল রাখবেন। সামনে রমজান মাস আসতেছে, রমজানে আপনার একটা সাদাকাতুল ফিতির, আপনার যাকাতের কিছু অংশ, আপনার সাদাকার কিছু অংশ, আপনি নফল দানের কিছু অংশ মাদ্রাসাতে এসে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করেন, আল্লাহ সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।